মানুষের পুরো জীবনটাই কি একটা তীর্থযাত্রা নয়? আমরা সবাই তো কোনো না কোনো গন্তব্যের খোঁজে ছুটে হেঁটেছি, অবিরাম অনবরত। কেউ খোঁজে শান্তি, আবার কেউ কেউ খোঁজে শুধু একজোড়া বিশ্বস্ত চোখ, যেখানে ক্লান্তি ভুলে একটুখানি জিরিয়ে নেওয়া যাবে। আজকের এই যাত্রাটা কোনো আড্ডাখানা নয়, কোনো নদীর পাড়েও নয়। আজকের এই যাত্রাটা নিজের ভেতরে সেই মানুষটার খোঁজে, যাকে বহু বছর আগে আমরা কোনো এক মোড়ে ফেলে এসেছি। ঘর ছেড়ে যখন প্রথম পা বাড়িয়েছিলাম, তখন আকাশটা এমন মেঘলা ছিল না, একটা অদ্ভুত আলো ছিল চারিদিকে। মনে হয়েছিল এই পথ বুঝি কখনো শেষ হবে না। ঝোলা কাঁধে নিয়ে যখন চেনা শহরটা পেরিয়ে যাচ্ছিলাম, তখন একবারও পেছনে ফিরে তাকাইনি, কারণ তখন মনে হয়েছিল সামনে যা আছে তা পেছনের সবকিছুর চেয়েও অনেক বেশি সুন্দর। কিন্তু পথ পথ বড়ই অদ্ভুত জিনিস। পথ কখনো সোজা চলে না। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় তীর্থযাত্রার আসল কষ্টটা পায়ে নয়, মনের ভেতর। যখন চারপাশটা একদম নিঝুম হয়ে যায়, যখন চেনা মানুষের কোলাহল কমে গিয়ে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক তখনই শুরু হয় আসল লড়াই। আমরা কেন ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়তে চাই? কেন ফেলে আসা দিনগুলোকে মনে করে একটা চেনা শূন্য বেদনা অনুভব করি? হয়তো আমরা জানি যে হারিয়ে গেছে তার কখনোই ফিরবে না, তবুও এই যে খোঁজার চেষ্টা, এই যে না পাওয়াকে পাওয়ার আকুলতা, এটাই তো তীর্থযাত্রা। পথের মাঝে একটা পুরনো বট গাছ ছায়া দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক চেনা কোনো স্মৃতির মতো। কিন্তু শরীরটা যখন সেখানে এলিয়ে দিলাম, তখন মনে হলো কত সহজ ছিল সবকিছু ছেড়ে দেওয়া, কিন্তু কতই না কঠিন এই একাকিত্বকে বয়ে বেড়ানো। মাঝে মাঝে মনে হয় আমরা আসলে কারো না কারো অপেক্ষায় থাকি। পথ চলতি কোনো মানুষের মাঝে চেনা অবয় খুঁজি। মনে হয় এই বুঝে কেউ এসে বলবে, অনেক তো হলো, এবার চলো বাড়ি ফিরি। কিন্তু কেউ বলবে না। সোশ্যাল মিডিয়ার দেয়ালে প্রতিদিন কত শত মানুষের ভিড় দেখি, কত হাসি মুখ, কত রঙিন মুখ। কিন্তু দিন শেষে যখন আলো নিভে যায়, তখন স্ক্রিনের ওপাশের মানুষটাও কি আমার মতো একাকী? তারাও কি কোনো এক অভুক্ত বেদনার তীর্থযাত্রী? আমরা সবাই আসলে এক একটা ছেঁড়া সুতো জোড়া লাগানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু গিঁটগুলো রয়েই যায়। সেই গিঁটগুলোর দিকে তাকালে বুকটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। মনে হয় যা কিছু পূর্ণতা পাওয়ার কথা ছিল তা কেবল আধরা রয়ে গেল। কেন জীবনের খোরা খাতায় শুধু কিছু অপূর্ণতার ইচ্ছেই হিসেবে জমা হয়ে রইল? এই যে বুকের ভিতরে একটা শূন্যতা নিয়ে হেঁটে চলা, একেই হয়তো লোকে বৈরাগ্য বলে, কিন্তু এই বৈরাগ্য তো সাধ করে নেওয়া নয়, এ তো সময়ের দেওয়া এক অলিখিত শান্তি। চেনা মানুষগুলো যখন অচেনা হয়ে যায়, যখন সবচেয়ে প্রিয় কণ্ঠস্বরটাও আর কড়া নাড়ে না, তখন ভেতরের মানুষটা একাই একটা তীর্থক্ষেত্র হয়ে ওঠে, যেখানে শুধু কান্নাধ্বনি প্রতিধ্বনিত হয়। লোকেরা বলে তীর্থযাত্রায় গেলে নাকি পাপ ধুয়ে যায়, মন পবিত্র হয়। কিন্তু মনের ভেতরে জমে থাকা অভিমান, যে না বলা কথাগুলোর পাহাড় জমে আছে, সেগুলো কোন নদীতে বিসর্জন দেব?